কাল ভাঙড়ে ইমাম মুয়াজ্জিনের সভা থেকে ফিরাদ হাকিম মহাশয় উপস্থিত হওয়ার পরে জনাব মাওলানা ফিরাদ হাকিম বলে উপাধি দেওয়া হয়েছে, কেমন করে দেখছেন এটাকে? ওই তো 2 ক্লাস পড়লে আর মৌলানা যেতাম ওই দরকার। ভাইজান কাইজার আহমেদের অফিস ভাঙচুর হলো, তারপর কাইজার আহমেদকে মারার হুমকি, এমনটাই কিন্তু কাইজার আহমেদ তিনি মন্তব্য করছেন, আমাকে প্রাণনাশের হুমকি। এবং মুখ্যমন্ত্রীর বার্তা যাচ্ছে আমরা কি শান্তিতে থাকতে পারবো না, আমরা তো তৃণমূল কংগ্রেস করি, কি বলবেন? দেখুন, কাইজার সাহেব আরাবুল সাহেব আগে দায়িত্ব ছিল, তারা আমাদের বিরুদ্ধে প্রচণ্ড অত্যাচার করেছে, শারীরিক অত্যাচার, বাড়িঘর পুড়িয়ে দিয়েছে এই অভিযোগ আছে তাদের বিরুদ্ধে, কিন্তু ভাঙড়ে প্রাণহানি হয়নি। যেই থেকে শওকত মোল্লা দায়িত্ব নিয়েছে প্রায় 10 জনের কাছাকাছি মানুষ মারা গেল। তো মমতা ব্যানার্জি কাকে দায়িত্ব দিয়েছে ভাঙড়ের মানুষ বুঝুক, রাজ্যের মানুষ দেখুক যে একটা নটোরিয়াস ক্রিমিনালের হাতে দায়িত্ব তুলে দিয়ে আজকে কী অবস্থা হচ্ছে। কাইজার ভাই তো এখনো প্রাণে বেঁচে আছে, রাজ্জাক খাঁকে তো কারামে আছে, আবার যারা মারলো অনেকে জামিন পেয়ে গেল, এটা বুঝতে হবে আপনাদের। আমি ভাঙড়ের শান্তির কথা বলি, ভাঙড়ের রাজনৈতিক হিংসার বিরুদ্ধে আমি গোষ্ঠীদ্বন্দ্ব হোক আর অন্যদের উপর আক্রমণ, আমাদের উপর আক্রমণ, কোনোটাই আমি কাম্য মনে করি না। আমি চাই রাজনৈতিকভাবে মানুষ যে যার মত শরীরে থাকুক, মানুষ যাকে চাইবে তাকে কিন্তু তার বাইরে গিয়ে শওকত মোল্লার নেতৃত্বে এই হিংসাগুলো হচ্ছে, কখনো বিরোধীদের উপর আক্রমণ হচ্ছে তো কখনো নিজের দলের লোকের উপরে আক্রমণ হচ্ছে, তার আক্রমণের শিকার কাইজার সাহেব হয়ে যাচ্ছে। ভাই শওকত মোল্লা দাবি করছে যে যা তৃণমূল নেতা রাজ্জাক খান মারা গিয়েছে সেই সব খুনিদের নওশাদ সিদ্দিকী উকিল দিচ্ছে, এমনটা কিন্তু মন্তব্য করছেন, কি বলবেন? দিদি আমি উকিল দিই, আমি তর্কের খাতিরে বলছি, তাহলে ওর এত তাড়াতাড়ি জামিন পেলো কেন? তো ওদের ভালো ভালো উকিল তো শওকত মোল্লা দেওয়া দরকার ছিল। খোঁজ নিয়ে দেখো কারা কারা খুনের সাথে যুক্ত, তাদের সাথে শওকত মোল্লার ছবি কার কাছে, সব করে শওকত মোল্লার ঘনিষ্ঠ। শওকত মোল্লা যদি না দ্রুত ওদেরকে জামিন করাতো, ম্যানেজ করে জামিন করিয়েছে, পিপি ম্যানেজ হোক আর পুলিশ ম্যানেজ হোক, ম্যানেজ করে জামিন হয়েছে, তাহলে যদি মুখ খুলতে শুরু করতে হয়তো সরকার সাহেব পর্যন্ত নাম এসে পৌঁছে যেত। সেই জন্য বাবা তাড়াতাড়ি এদেরকে জামিন করিয়ে দেয়। অনেক রহস্য আছে এই গভীর খুনের।